আজকে বাড়িতে একটু কাজ করাচ্ছি। আসলে এই দেওয়ালটা না একেবারেই ড্যাম হয়ে গেছিলো। তো ওই দেওয়ালেই কিছু ইউভি শিট লাগানো হচ্ছে। এই শিটগুলো তো বাড়িতে চলে এসেছে, যারা কাজ করবে তারাও চলে এসেছে। এর মধ্যেই রাজ আবার প্রচুর মাছ বাজার করে নিয়ে এসেছে। এগুলো সব উঠিয়ে সব কিছু সেরে উঠতে উঠতে অনেকটাই আমার লেট আজকে হয়ে গেল, জানো তো। আর আজকে ভাবলাম যে কি রান্না করব, ওই এগে রান্না আর খেতে ভালোই লাগছিল না। তা তার জন্য ভাবলাম যে মুগ ডাল ছিল, আর কালকেই কাকুলি অনেকগুলো লাউ পাতা আর ডাঁটা কেটে রেখেছিল, তার সাথে নিরামিষ তরকারি করব ভেবেছিলাম বলে একটু কুমড়ো আর বেগুনও কেটে রেখেছে। তো সেটা দিয়ে আমার শাশুড়ি এমন করেই নিরামিষ মুগ ডাল রান্না করে, তো সেটাই ভাবলাম যে আজকে আমিও করি। আর যা যা লাগে এই রেসিপিতে সমস্ত সবজিও আমার কাছে ছিল, তাই কিন্তু চট করে মুগ ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম পাশে, আর এই পাশে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজি একটু কষিয়ে নিলাম। আর মুগ ডালটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু আদা বাটা দিয়ে ডালটাকে করে নেব। এটা কিন্তু একটু পুরনো দিনেরই রান্না, কিন্তু রাজও খুব ভালোবাসে এই রান্নাটা খেতে। আর আমি যখন করোনার সময় রাজদের বাড়িতে ছিলাম না, তখন ওর মা প্রায় দিনই এই ডালটা রান্না করতো। আমার কিন্তু খুব পছন্দের ছিল। আর মাঝে আমি অনেক দিনই রান্না করিনি, আজকে আবার মনে হলো কেন জানি না। যাই হোক, বাড়িতে এত লোকজন, আমার বাড়িতে কিন্তু আজকে একেবারে পা ফেলার জায়গা নেই। চারদিকটা কাজের জন্য প্রচুর নোংরা হয়ে রয়েছে। আর জানো তো, আজকে আমাদের খেতে খেতে এত লেট হয়ে গেল না, অন্য দিনের মতো যে টাইমলি খাওয়া সেটা আর হলো না। আসলে বাড়ি ভর্তি লোক, তাদের দিয়ে প্রচুর কাজ করানো হচ্ছে। অনেক কিছু কাজই এখনও বাকি রয়েছে, মানে এই সবে মাথা ঘামাতে ঘামাতে সত্যিই অনেকটা লেট হয়ে গেল। তোমাদের সাথে আমার গল্প কিন্তু এমনই চলবে। তোমরা সুস্থ থেকো।